দূষণ আক্রান্ত রাজধানীর লেক খালের বেশিরভাগই এখন ভাগাড়ে পরিণত। নেই পানি নিষ্কাশনের ব্যবস্থা। তার উপর সুয়ারেজের লাইন এসে মিলেছে লেকগুলোতে। দূষিত পানির কারণে মরে যাচ্ছে জলজ প্রাণী। আবদ্ধ পানিতে জন্ম নিচ্ছে মশা। দুর্গন্ধে অতিষ্ঠ আশেপাশের মানুষ। পরিবেশবাদীরা বলছেন দ্রুত ব্যবস্থা না নিলে জীবনঘাতী হয়ে উঠবে রাজধানীর লেক খাল। মইনুল হোসেন মাসুদের ক্যামেরায় আদিত্য মামুনের রিপোর্ট। মুক্ত আর খোলা জায়গা পেলেই সেখানে সকাল বিকাল হাঁটতে আসেন অনেকেই। অবসর কাটাতেও লেক পাড়ে থাকে মানুষের সমাগম। তবে লেকের পানি পরিবেশ ও জীবন বান্ধব নয়, নানা কারণে হয়ে উঠছে দূষিত, বিষাক্ত। ধানমন্ডি লেকের নান্দনিক সৌন্দর্য টানে সব বয়সী মানুষকে। ময়লার স্তূপে দিন দিন রূপলাবণ্য হারাচ্ছে লেক। প্রবাহ না থাকায় পানিতে জন্ম নিচ্ছে ডেঙ্গু, চিকুনগুনিয়া সহ নানা রোগের জীবাণু। কাছাকাছি চিত্র গুলশান লেকেরও। দেখে মনে হয় লেকের নিজস্ব কোনো পানি নেই। চারদিক থেকে নর্দমা যেন লেকে বিষ ঢালছে। কোথাও কোথাও লেকের উপর দাঁড়িয়ে আছে বহুতল ভবন। কিছুটা ভালো হাতির ঝিল, তবে পানি দূষণ থেকে মুক্ত নয়। দূষণ আর দখল আছে খালগুলোতে। দেখে বোঝার উপায় নেই কখনো এইসব খালে ছিল জলের প্রবাহ। দখল দূষণে নিশ্চিহ্ন রাজধানীর বহু খাল। মাটিটা ভরট হয়ে গেছে, এই মাটিটা সরাইতে হবে। জামটা সরাই দিলে ক্লিয়ার হয়ে গেলে মনে হয় মোটামুটি আমাদের এখানটা ক্লিয়ার হয়ে গেল। বাচ্চাদের সমস্যা, প্রত্যেকটা মানুষের সমস্যা এখানে যাওয়া। এতটুকু রাস্তার ভিতরে যাওয়া, একটা মানুষ পড়ে গেলে তো ড্রেনের ভিতরে পড়বো আমরা। খাল ও লেক বাঁচাতে সমন্বিত উদ্যোগের কথা জানান এই পরিবেশবিদ। লেক খালের আদি রূপ পুনরুদ্ধার করে দূষণ রোধ করা গেলে বাঁচবে প্রাণ প্রকৃতি। খালগুলো রক্ষা করার জন্য যে একটি সমন্বিত পরিকল্পনা দরকার, এবং সেই পরিকল্পনার বাস্তবায়ন কতটুকু সাফল্যের সাথে করলেন তার উপর নির্ভর করবে ঢাকার খালগুলো এবং ঢাকার জলাবদ্ধতা এবং ঢাকার পরিবেশ ভবিষ্যতে কি হবে। খাল লেকের এমন পরিস্থিতির কারণে রাজধানীতে জলাবদ্ধতা প্রকট হয়ে দেখা দেয় বলেও মনে করেন তিনি। জলাবদ্ধতার পিছনে কিন্তু এই ঢাকা শহরের খালগুলোর যে পানি নিষ্কাশন ব্যবস্থা। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।